ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের লাস্ট যে আমরা পড়ছিলাম সেটা হচ্ছে যে মাখরাজ পড়া ছিল 1 থেকে 6 নাম্বার, 1 থেকে 3 নাম্বার আগে নেওয়া হয়েছিল এবং 4 থেকে 6 নাম্বার পর্যন্ত। কারো হইলে বলতে পারেন এই মাখরাজগুলো কার কার হয়েছে তারা একটু পড়াশোনা। এমডি গাউসুল আলম ভাই, রবিউল ইসলাম ভাই, আপনারা বলেন। রবিউল ইসলাম ভাইয়ের হয়েছে মাখরাজ 4 থেকে 6। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে না? আপনারা শুনতে পাইতেছেন না নাকি? না, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে আমার আওয়াজ। সবাই যেভাবে সাইলেন্ট হয়ে গেছিলেন ভাবছি মনে হয় শোনা যাচ্ছে না। কারো হয় নাই মাখরাজ 4 থেকে 6? জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাখরাজ 4 থেকে 6। 4 নম্বর মাখরাজ
জিভের গোড়া বরাবর তার তালুর সাথে লাগিয়ে। কফ, কফ এর 12 সূরাত। কফ জবর ক, শুধু কফ। মাখরাজগুলো বলেন, সূরাতগুলো পরে পড়া নিবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে 4 নম্বর মাখরাজ ছিল জিভের গোড়া বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে কফ। 5 নম্বর মাখরাজ জিভের গোড়ার একটু আগে ওপরের তালুর সাথে লাগিয়ে কাফ। 6 নম্বর মাখরাজ জিভের মাঝখান বরাবর ওপরের তালুর সাথে লাগিয়ে জিম, সিন, ইয়া। শিন, শিন, জিমের পরে শিন, শিন, জিম, শিন, ইয়া। মাশাআল্লাহ। আরেকজন বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বল, ক্লাসে ঢুকে গেছি, বল। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগিয়ে 2 নক্তওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে লাস্ট আইটিটা তো এবছরেরটা তো এখনো নেই। মধ্যখানে পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম, শিন, ইয়া। কেউ নাই? জি 4 নম্বর মাখরাজ, জি 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে মাঝখানে পেঁচানো কাফ। জিহ্বার মাঝখানে 6 নম্বর মাখরাজ জিহ্বার মাঝখানে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম, শিন, ইয়া। জি মাশাআল্লাহ। আচ্ছা, আর মোটামুটি মনে হয় সবাই হয়েছে। এই মাখরাজগুলো নিয়ে কোনো সমস্যা আছে, বুঝতে কারো সমস্যা থাকলে বলতে পারেন, আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম হুজুর, আমি বলবো না? জি বলেন, অবশ্যই বলা হয়, শুনুন। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে 2 নক্তওয়ালা কফ। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ভারী আওয়াজে। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ, চিকন আওয়াজে। 6 নম্বর মাখরাজ জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম, শিন, ইয়া। জি মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে হচ্ছে যে 3 থেকে 4, এই 4 থেকে 6 এটা মোটামুটি অনেকে বুঝতে পারছেন। আচ্ছা, এই কফের যে 12 সূরাত আছে এটা পড়েন, গাউসুল আলম ভাই এখন এটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ জবর ক, কফ জের কি, কফ জের উ, ক কি কু। কফ পেশ কু। সরি, কফ পেশ কু, ক কি কু। কফ জবর ক, কফ জবর ক, ক ক। কফ জবর ক, কফ জের কি, ক কি। কফ জবর ক, কফ পেশ কু, ক কু। কফ জের কি, কফ জবর ক, কি ক। কফ জের কি, কফ জবর কি, কি। কফ জের কি, কফ পেশ কু, কু। কফ পেশ কু, কফ জবর ক, কা। কফ পেশ কু, কফ জের কি, কি। কফ পেশ কু, কফ পেশ কু, কু। জি আরেকজন বলেন, কফের উচ্চারণটা কে আরেকজন, যারা শুনেন নাই পড়া এর মধ্যে থেকে।
আসসালামু আলাইকুম। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু, কফ জবর ক, কফ জবর ক, ক ক, কফ জবর ক, কফ জের কি, ক কি, কফ জবর ক, কফ পেশ কু, ক কু, কফ জের কি, তারপরে কফ জবর ক, ওটাই তো লাস্ট চান্স। কি ক, তারপরে করে ওই টাকা রেখে দেবে, বুদ্ধি শক্তি কফ হবে না। জের কি, কফ জের কি, কই কি, মাইক্রোফোনটা কফ একটু জের কি, পড়ার সামনে একটু কফ পেশ অবস্থান কু, নেবেন, ঠিক আছে? কি কু, কফ পেশ কু, কফ জবর ক, কু ক, কফ পেশ কু, কফ জের কি, কু কি, কফ পেশ কু, কফ পেশ কু, কু কু। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, কাফেরটা কে শোনাবেন? কাফের। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কাপ জবর কা, কাপ জের কি, কাপ পেশ কু, কাপ জবর কা, কাপ জবর কা, কা কা, কাপ জবর কা, কাফ কাপ জের জবর কা, কাফ জবর কা, কা কা, কা কা। দেখেন মধ্যে একটু হামজা আছে, আরো বড় করে পড়বেন। কা আচ্ছা কা 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 কা। কা, কাপ জবর কা, কাপ জবর কা, কা কা, কাপ জবর কা, কাপ জের কি, কা কি, কাপ জবর কা, কাপ জবর কাপ পেশ কু, কা কু, কাপ জের কি, কাপ জবর ক, কাপ জবর কা, কা কি কা, হ্যাঁ, কাপ জের কি কা, কাবজের কি, কাবজের কি কি, কাবজের কি, কাপ পেশ কু, কি কু, কাপ পেশ কু, কাবজর কা, কু কা, কাপ পেশ কু, কাবজের কি, কু কি, কাপ পেশ কু, কাপ পেশ কু, কু কু। যে তিনটা হরফের সূরা 12 সূরা থেকে পড়তে পারবেন। জি, পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম। জিম জবর, জিম জবর যা, জিম জের জি, জিম পের জু, যা জি জু, জিম জবর যা, জিম জবর যা, যা যা, জিম জবর যা, জিম জের জি, যা জি, জিম জবর যা, জিম পের জু, যা জু, জিম জের জি, জিম জবর যা, জি যা, জিম জের জি, জিম জের জি, জি জি, জি জিম জি জের জি, শক্ত করে, হ্যাঁ, একটু মানে একটু শক্ত করে। জি জি। আচ্ছা, জি জি, জি জি, জিম জের জি, জিম পের জু, জি জু, জিম পের জু, জিম জবর যা, জু যা, জিম পের জু, জিম জের জি, জু জি, জিম পের জু, জিম পের জু, জু জু, শিন জবর শা, শিন জের শি, শিন পের শু, শা শি শু, শিন জবর শা, শিন জবর শা, শা শা, শিন জবর শা, শিন জের শি, শা শি, শিন জবর শা, শিন পেশ শু, শা শু, শিন জের শি, শিন জবর শা, শি শা, শিন জের শি, শিন জের শি, শি শি, শিন জের শি, শিন পেশ শু, শি শু, শিন পেশ শু, শিন জবর শা, শু শা, শিন পেশ শু, শিন জের শি, শু শি, শিন পেশ শু, শিন পেশ শু, শু শু। হুজুর স্ক্রিন উপরে উঠেন। জি, ইয়া জবর, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ইউ, ই ইউ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া ই, ইয়া জবর ইয়া, ইয়া পেশ উ, ইয়া ইউ, ইয়া পেশ ইউ, ইয়া ইয়া পেশ ইয়া। ইউ, ইয়া ইউ, ইয়া জের ই, ইয়া জবর, ইয়া জের ই, ইয়া জবর ইয়া, ই, ই ইয়া, ইয়া জের ই, ইয়া জের ই, ই ই, ইয়া জের ই, ইয়া, ই না, ই না, ই হলে তো হামজা হয়ে যায়। ই আচ্ছা, ই একটু চেপে ধরেন। ই ই ই,
ইয়াজের ই, ইয়া পেশ ইউ, ই ইউ। আরেকটা দেখা যাচ্ছে না, আরেকটা লাইন উপরে তুলতে হবে। ইয়া পেশ ইউ, ইয়া জবর ইয়া, ইউ ইয়া, ইয়া পেশ ইউ, ইয়াজের ই, ইউ ই, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইউ ইউ। হ্যাঁ, রবিউল ইসলাম ভাই পড়েন, ইয়ারটাই পড়েন, ইয়া শুধু ইয়া পড়লে হবে। হুজুর আমি মোটে দেখতে পাচ্ছি না স্ক্রিনে। দেখতে পাচ্ছেন না? জি জি, না আমি দেখতে পেলে পড়তে পারবো, দেখতে এখনো পাচ্ছি না, এখনো আসতেছে না? পুরো ব্ল্যাক হয়ে আছে। তাহলে আপনার নেটওয়ার্কের সমস্যা হবে ভাই। আমরা তো দেখতে পাচ্ছি, আপনার বোধহয় সমস্যা হচ্ছে আর কি। নেটওয়ার্কের সমস্যা আছে, তো আপনি একটু রিফ্রেশিং দেন বা একটু কেটে গিয়ে আবার নতুন করে জয়েন হন লিংকে আবার জি একটু কেটে নেটটা এটা দিয়ে বের হয়ে আবার জয়েন হন। মানে আপনার ওখানে সমস্যা আছে বা এটা কানেকশনের সময় হয় কি, নেট যদি দুর্বল থাকে তখন ওই কানেকশনের সময় একবার না আসলে ওটার পরে আসে না। এজন্য একটু নেট থেকে বের হয়ে যদি এরকম কারো হয়, লিভ নিবেন, মানে ওইখান থেকে কেটে বের হবেন, বের হওয়ার পরে আবার জয়েন হবেন। আর জয়েনটা যখন হবেন তখন দেখবেন যে এটা রিফ্রেশিং, এটা ভালো মানে ঠিক হয়ে আসতে পারে। যেহেতু এখান থেকে একজনও যদি দেখে, মানে আমি এখান থেকে শেয়ার করার পরে যদি আপনাদের মধ্যে একজনও দেখেন, তার মানে হচ্ছে যে এখান থেকে শেয়ারটা ঠিক আছে। এটা একটা জিনিস বুঝতে হবে, কারণ এটা তো নেটের মাধ্যমে যায়। একজনের কাছে যাওয়া মানে সারা পৃথিবীতে যাদের কাছে এই লিংকটা দেয়া হবে, যারাই এটা ঢুকবে তাদের কাছে সবার কাছে এটা সমানভাবেই যাবে। ঠিক আছে? একটু হুজুর আমি দেখতে পাইনি, পিডিএফ থেকে বলছি হুজুর। আপনি হুজুর আমি সহজ বিষয়, আপনি হলে লাইনটা কাটেন, কারণ আমাদের পড়া তো আরো আছে, সেটাও তো আপনি দেখতে পাবেন না, তাই না? লাইনটা কাইটে বাইর হয়ে আপনি আবার জয়েন হন। জি, এটা যদি কারো সমস্যা হয় এভাবে একটু কাইটে বের হইলে আপনি অটোমেটিক জয়েন হয়ে যাবেন, আপনার জয়েনের সমস্যা হবে না, কারণ আপনি একবার জয়েন হয়েছেন, এরপরে অটোমেটিক এমনিতে অটো জয়েন হয়, তারপরে আরো সহজেই জয়েন হয়ে যাবে যে কোনো সময়, এনি টাইম। আচ্ছা, আমাদের তো অনেকগুলো পড়া নেওয়া হয়েছে, আমাদের সামনে আগাইতে হবে তো। মোটামুটি সবাইরই, অনেকের যাদের পড়া শুনছি সেই হিসাবে মোটামুটি অনেকের, মানে সবারই বলা যায়, অনেকের বললে শব্দটা ভুল হবে, যারা পড়া শোনাইছেন সকলের হরফগুলো উচ্চারণ যথাযথ ছিল আলহামদুলিল্লাহ করে। তো যেহেতু আমাদের মাখরাজ ক্লাস শেষ হইতে হইতে তারপরে আমাদের আরো হরকতের ক্লাস আছে, তখন আরো এগুলো ডেভেলপ হবে। আর এইটাকে আমাদের যেন মানে ভুলে না যাই, অর্থাৎ একবার পড়ছি আর তো পড়া লাগবে না, এইটা যেন না করি। এই কাজটা করলে কিন্তু আপনি ভুলে যাবেন যে এইটা এইভাবে করলে আপনার এট এ টাইম এগুলো সব ভুলে যাবেন। তো এটা শুধু এখন না, আগামীতেও যখন পড়বেন, যখন পড়বেন না মানে কারো কাছেও পড়তেছেন না, তখনও মাখরাজগুলো একটু ধরাবেন। মাখরাজগুলো ধরানো খুবই জরুরত। 7 নম্বর মাখরাজ, 1 থেকে 6 তো গেল, 7 নম্বর মাখরাজ। এই মাখরাজটা একটু জটিল ভাবে দেখবেন। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা। এখন গোড়া যেটা আছে, গোড়াটা এই যে এখানে জিহ্বার গোড়া ভিতরের দিকে, ঠিক আছে, ওই যে ভিতরের দিকে, এই যে ভিতরের দিকে এই জায়গাটা গোড়া, ঠিক আছে, জিহ্বার গোড়া। এখন এই যে গোড়াটা আছে, জিহ্বার যে এই গোড়াটা আছে, এই গোড়াটা, এই গোড়াটার কিনারা কিভাবে হয়? কিনারা হচ্ছে দুইটা পাশকে বুঝাইছে, কিনারা হচ্ছে দুই পাশকে বুঝাইছে, কিনারা হচ্ছে দুই পাশ। জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁত, উপরের মারির দাঁত, অর্থাৎ ওই বরাবর যে মারির দাঁত গুলো আছে, উপরের যে মারির দাঁত, এই মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, মারির দাঁতের গোড়া, এইখানের মারির দাঁত হচ্ছে এখান থেকে 5টা হবে, এখান থেকে সিরিয়াল দিয়ে এইদিকে 5টা হবে, এইদিকে 5টা হবে। এখন এর ক্ষেত্রে যে ইলমুল কেরাতের যে ইমাম আছে তাদের মতামত হচ্ছে যে
যে কোনো এক পার্শ্ব ধরে উচ্চারণ করা, অর্থাৎ এই যে এইটা যেমন দেখানো হয়েছে যে জিহ্বার গোড়ার এই যে এই পাশটা আর এই সাইডের দাঁতের এই অংশটা, এই দুইটা দেখানো হয়েছে, এইটা হচ্ছে জায়েজ। ঠিক আছে, এইটা হচ্ছে জায়েজ। যেহেতু আপনাদেরকে শিখাইতে আসছি বা শিখাচ্ছি, এর মধ্যে এলএম শেখানোর ক্ষেত্রে কোনো কমতি রাখা উচিত না। আহ, এটা যে যেরকম পারে দুইটাই বলে দেওয়া। মূলত এক পাশ থেকে উচ্চারণ করা এটা জায়েজ, তবে দুই পাশ থেকে উচ্চারণ করা মানে উত্তম। এবং এইটা বেশিরভাগ কারীরাই, আপনারা বাংলাদেশে বা অন্যান্য দেশে যত কারি দেখবেন, তারা বেশিরভাগ কারীরাই, সকল কারীরাই বলা যায়, তারা দুই দুই পাশ থেকে উচ্চারণ করে। কারণ দদের উচ্চারণটা যথার্থ হয় হচ্ছে দুই পাশ থেকে উচ্চারণ করলে। তো আপনারাও চেষ্টা করবেন দুই পাশ থেকে উচ্চারণ করার, এক পাশে না গিয়ে। এক পাশে গেলে এটা একটু আহ হালকা হয়ে যায়, ডালের মতন হয়ে যায়। তো ওই এক পাশে না গিয়ে এটা জায়েজ, তবে উত্তমটা কি দুই পাশে উচ্চারণ করা। কিভাবে? এই পাশে যেভাবে জিহ্বার এই যে গোড়ার কিনারাটা ধরছে, এ পাশেও জিহ্বার গোড়ার কিনারাটা ধরবে। এই বরাবর উপরের যে মাড়ির দাঁতগুলো আছে এই দিকে 5টা, আর হচ্ছে এই দিকে 5টা, এই যে 5 5 10টা আছে। আপনারা আমার লেখা দেখতে পারতেছেন কিনা, মাউসে যে লিখে রেখেছি, যে এই যে জি দেখা যাচ্ছে, দেখা এই যাচ্ছে। যে 5 5 10টা আছে, এই 10টাকে মানে একদম গোড়ার দিক থেকে, মাড়ির গোড়ার দিক থেকে আসতেছি আমরা, কিন্তু সামনের দিক থেকে না। এদিক থেকে 5টা আর এদিক থেকে 5টা, এই 10টাকে আদরসে উলিয়া বলে। অর্থাৎ দাঁত যেহেতু আমরা পড়া শুরু করছি এখান থেকে, দাঁতের দিকে খেয়াল করতে হবে। আমরা যে পড়তেছিলাম যে জিহ্বার গোড়ার কিনারা, এরপর দাঁত আসছে, এই 7 থেকে দাঁত। দাঁতের একটা পরিচয় আছে, সেটা হচ্ছে যে প্রথম যে বড় দুইটা দাঁত দেখতেছি এখানে, দাগ দিলাম না যে তাহলে এখানে মিল হয়ে যাবে। প্রথম যে বড় দুইটা দাঁত দেখতেছি, এই দুইটাকে হচ্ছে সানাইয়া, সা থেকে বলে, সানাইয়া বলে। এই দুইটার নিচের দুইটা দাঁতকেও সানাইয়া বলে। উপরের দাঁতকে, সকল উপরের দাঁতকে উলিয়া বলে। আর নিচের দাঁতকে সুফলা বলে, সুফলা সুফলা। এখন যদি উপরের দুই দাঁতকে বলা হয় তাহলে সানাই উলিয়া বলে, আর নিচের দুই দাঁতকে বলে সানাই সুফলা বলে। এরপরে রুবাইয়া বলে, রুবাইয়া ওই দুইটা উলিয়া আর সুফলা পাশের দুইটাকে, সানাই উলিয়ার এ পাশে দুইটা আর এ পাশে দুইটা, 4টাকে। এরপরে আনিয়াব দওয়াহিক তওয়াহিন নওয়াজিস। তো এভাবে করে করে দাঁতগুলোর নাম আছে। তো আমরা দাঁতের নামে অবশ্যই যাব না, কারণ কি দাঁতের নাম যদি আপনাদেরকে পড়াই তাহলে অনেক কঠিন হয়ে যাবে, আপনাদের বুঝতে কষ্ট হয়ে যাবে। তো একদম শেষের দিকে যাব, যে একবারে এখান থেকে 5টা দাঁত, 3টা এইখান থেকে 5টা দাঁত আর এইখান থেকে 5টা দাঁত, তার নিচের দাঁত 5টা আর তার নিচের 5টা, এই 20টা দাঁতকে আদ্রস বলে। উপরের 10টাকে উলিয়া বলে, নিচের দুইটাকে সুফলা বলে। এখন সুফলার আমাদের দরকার নেই, উলিয়া শুধু। তো শেষের একদম গোড়া, একদম গোড়া, গোড়া থেকে 5টা, এইদিকে আসবে 5টা, আর এই উপরেরও গোড়া থেকে এইদিকে আসবে 5টা। এই 5 5 যে 10টা আছে, এই 10টার যে দাঁতের গোড়া আছে, আগায় না কিন্তু, দাঁতের গোড়ায় এই জিহ্বার গোড়াটা উপরে উঠাই দেব। ঠিক আছে, উপরে উঠাই দিয়া, এবং আগাটা অবশ্যই উপরের দাঁত থেকে আলাদা লাগবে, কারণ উপরের দাঁতে লাগাইলে আপনার দোয়াতকে জদ হয়ে যাবে। কারণ দদের একটা মাখরাজ হচ্ছে ল, আহ, দদের একটা ইয়া আছে, ওই যে জদ বলি আমরা, দদের জায়গায় জদ, ওলা জলিন বলে, এভাবে যে ভুলটা করে, এটা হচ্ছে ওই যে দদের জায়গায় ল, জিহ্বার আগাটা উপরের দুই দাঁতের আগাতে লাগাই। তো মাখরাজটা কি? জিহ্বার গোড়ার কিনারা, মানে দুই পার্শ্ব, গোড়ার দুই পার্শ্বের যে কিনারা আছে এইটা। এক পাশে থেকে উচ্চারণ করা কি জায়েজ, দুই পাশ থেকে উচ্চারণ করা কি উত্তম। এবং উপরের যে পাঁচ দাঁত 10-এর যে মাড়ির দাঁত আছে, এই মাড়ির দাঁত গুলোর গোড়ার সঙ্গে জিহ্বার গোড়ার কিনারা লাগাই দেব। এরপর উচ্চারণ করব বদ। এখন দদ বলার সময় একটু যদি খেয়াল করব, দোয়াত বলার সময় আমাদের মধ্যে দেখা যাবে যে দদ জিহ্বাটা আমরা না চাইতেও ওইটা উপরের দাঁতের গোড়ার সঙ্গে যেয়ে লাগতেছে। এর কারণ আছে, এর কারণ হচ্ছে এটার মধ্যে, এটা আমরা নাম পড়তেছি, নামটা হচ্ছে এমন যে দদ, খালি আলিফ জবর দ, এবং দালে জজম, এই নামটা হচ্ছে এটা।
কিন্তু এটা যখন আমরা সুরাত দিয়ে পড়বো, হরকত দিয়ে পড়বো, তখন এটার যথার্থ উচ্চারণ পাবো। এখন এই দালের প্রয়োজন হয় দেখে ওইখানে জিহ্বাটা চলে যাচ্ছে, কিন্তু প্রথম শুরু হচ্ছে এই গোড়া থেকে। দ দ ضاد 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 ضاد। মাখরাজটা একটু কয়েকবার পড়ি। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা। এটাকে অন্যভাবেও পড়া যায়, জিহ্বার গোড়ার দুই পাশের কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগে, এভাবে পড়া যায়। তবে এত কঠিন করার দরকার নেই, এটা মনে রাখবেন যে দুই পাশের কিনারাকে বোঝাচ্ছি আমরা। তো জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের দাঁতের মাড়ি না, কিন্তু প্রত্যেক দাঁতের মাড়ি আছে, কিন্তু মাড়ির দাঁতের আর ভিন্ন দাঁত, মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ضاد ضاد غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين والضحى والضحى ضاد। আমার সাথে সাথে কয়েকবার বলেন। ضاد 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 ضاد। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ضاد। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ضاد। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ضاد। নজরুল ইসলাম ভাই বলেন মাখরাজটা। দদ। মাখরাজ 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ দদ ضاد। দদ। গাউসুল আলম ভাই বলেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ। জি, হাসান শেখ ভাই বলেন। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারার ওপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ দদ। জি, গিয়াসউদ্দিন ভাই। গিয়াসউদ্দিন ভাই, এমডি রবিউল ইসলাম ভাই। হুজুর বলছি। জি 7 নম্বর মাখরাজ, 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ দদ। আচ্ছা, নাজমুল হাসান ভাই ক্লাসের শুরু থেকে ছিলেন না মনে হয় না, এইমাত্রই জয়েন হয়েছে। হ্যাঁ, প্রথমে বজ্রপাত বৃষ্টি হচ্ছিল, তার জন্য জয়েন করতে পারিনি, গতদিনে ক্লাসে জয়েন করতে পারিনি। ও তো আচ্ছা, একটু আপনি কোন মানে অঞ্চলে আছেন, কোথায় থাকেন? আমি থাকি বীরভূম, নলাটি বীরভূম। বীরভূম মানে বোলপুর নাম শুনেছেন তো? বোলপুর, এটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে না? হ্যাঁ, পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে, কি পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে। আচ্ছা, আমাদের তো আরো একজন ভাই আজকে ক্লাসে জয়েন হতে পারে নাই, ওনারও এখন টাইপিং সেট হয়েছে, এই জন্য জয়েন হতে পারে নাই, আজকে ছিল। এখনই বৃষ্টি থামলো, যার ফলে আমরা জয়েন করলাম। আচ্ছা, আমাদের হচ্ছে তাইলে দদের মাখরাজটা মোটামুটি বুঝতে পারছেন সবাই। যারা ক্লাসে ছিলেন না তারা একটু ভিডিওটা শুরু থেকে দেখে নেবেন, রেকর্ডিং ভিডিওটা একটু দেখে নেবেন।
আমরা সূরাতে চলে আসি। ضاد ضاد জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ضاد ضاد জবর দ দ দ ضاد জের জি ضاد পেশ দু ضاد ض 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 দজ জবর দ দজের দুই এগুলো জের হলেও মনে রাখতে হবে যে হরফ মোটা তার জেরেও মোটা পেশও মোটা জবরও মোটা কোনোটাকেই আলাদাভাবে পড়া যাবে না যেমন দজ জবর দ আর দজের দি এই যে দি পড়লাম তাহলে দাল হয়ে যাবে দজ জবর দ দজ জবর দ দ দ দদে জবর দিলে দ হয় জিদ দিলে দুই হয় মোটা হবে আর পেশ দিলে দু হবে দু গয়রিল মাগদু অনেকে কি করে গয়রিল মাগদুবি এই যে দুবি পরে এর মাধ্যমে দাল হয়ে যায় খেয়াল করতে হবে এটা প্রত্যেকটা হরফের হরকতের সময় তার উচ্চারণটা ঠিক থাকবে সব ধরনের হরকতের উচ্চারণ একই থাকবে দজ জবর দ দজের দি দজ পেশ দু দ দি দু দজ জবর দ দজ জবর দ দ দ দজ জবর দ দজের দি দ দি দ দি দজ জবর দ দজ পেশ দু দ দু দজের দি দজ জবর দ দি দ দজের দি দজের দি 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 দজের দি দজ পেশ দু দি দু দজ পেশ দু দজ জবর দ দু দ দজ পেশ দু দজের দি দু দি দজ পেশ দু দজ পেশ দু 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 ضاديدو 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 আমার সাথে পড়েন কয়েকবার সবাই ضاديدو ضاديدو ضاضا ضاضا ضادي ضاضا ضادي ضاضو ضاضا ضادي ضاضو ضادي ضو دي ضي 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 দিদি না কিন্তু দিদি হলে কিন্তু দিদি দাল দাল দিয়ে হবে দিদির উচ্চারণ আছে আরবিতে সেটা হচ্ছে লাম দিয়ে দুই 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 দু দুই দু দু দ দু দ দু দি দু 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 জি রবিউল ইসলাম ভাই পড়েন এখান থেকে দদের গজে দ গজে দি দ পে দু দ দি দু গজে দ গজে দ দ দ গজে দ গজে দি দ দি গজে দ গজে দি দ দি গজে দি গজে দ দি দ গজে দি গজে দি 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 দুই গজে দি দুই মোটা গজে করতে হবে এটা কিন্তু চিকন হয়ে গেছে দুই দুই দি গজে দি গজে দি 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 গজে দি গজে দু দি দু গজে দু গজে দ দু দ গজে দু গজে দি দু দি গজে দু গজে দু 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 আচ্ছা একটা বিষয় হচ্ছে যে অনেকে মনে করতে পারেন এরকম যে আমি তো দোয়াদের উচ্চারণ করতেই আছি অর্থাৎ এটা যদি এরকম পড়ি যে দি দি বা আহ, দু দু ঠিক আছে দালকে দরটার উচ্চারণটা যদি আমি একটু শক্ত হয়ে যায় তাতে বা কি হবে কিন্তু আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে মাখরাজ আর একটা হচ্ছে সিফাত মাখরাজ হচ্ছে তার উৎপত্তি স্থলকে যেখান থেকে উৎপত্তি হয় সেই স্থানটার পরিবর্তন ঘটায় যদি পড়ে সেটা মাখরাজের পরিবর্তন হয় সেটা দেখা যায় যে আহ, ঠিক রাখে এরপরে কি করে সিফাতের পরিবর্তন করে সিফাত কি একই হরফের মাখরাজের যে স্থানটা ওইটা তো আছে ওই মাখরাজটা কোন কোন জায়গা দিয়া উচ্চারিত হয় সেটাকে সিফাত বলে এখন সিফাতের মধ্যে ব্যাপারটাই হচ্ছে যে কোন হরফটা চিকন হবে কোন হরফটা মোটা হবে আপনি যখনই মোটা হরফকে অর্থাৎ মোটা উচ্চারণ হয় সেটাকে চিকন করবেন তার মানে সিফাতের পরিবর্তন করবেন আর সিফাতের পরিবর্তন হচ্ছে লাহনে জালি জালি মানে বড় ভুল বড় ভুল মানে হচ্ছে যে তার অর্থ পরিবর্তন হয় হরফের সিফাত মানে গুণ পরিবর্তন হয় দেন অর্থ পরিবর্তন হয় এর দ্বারা আপনার বড় ভুল যেভাবে হয় নামাজ হবে না এতে এর জন্য আমাদেরকে এটাও কেয়ারফুল হইতে হবে যে শুধুমাত্র যে দদের জায়গায় দদ পড়তেছি তাইলেই হইলো তা না এই দদটা মোটা হবে তার মানে মোটায় উচ্চারণ করতে হবে সদটা মোটা হবে তার মানে সদটা মোটায় উচ্চারণ করতে হবে পরবর্তী হরফ লাম
তিনটা হরফ পড়ার জন্য বিশেষভাবে কোনো কঠিন বিষয় না। এই তিনটা হরফে বেশি একটা সময় নিব না আমরা। একটু মাখরাজগুলো মুখস্থ করবেন আর বাকিগুলো আমরা বাংলা ভাষায় উচ্চারণ করি, এজন্য এগুলো কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, একটু মাইক্রোফোন গুলো সবাই অফ রাখেন। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা, এটা কিন্তু গোড়া থেকে আগায় চলে আসছে, খেয়াল করতে হবে। জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা, আগেরটা কি ছিল? জিহ্বার গোড়ার কিনারা। আগার সাথে গোড়ার সাথে তো যাবে না, এর জন্য সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগায়। এটা দাঁতের প্রত্যেক দাঁতের মাড়ি আছে, সামনের উপর দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে লাম উচ্চারিত হবে। এই ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে অনেকে মাখরাজটা ভুল বোঝেন। সেটা হচ্ছে যে ওই বরাবর সামনে, মানে সোজাসুজি সোজাসুজি সামনের যে দাঁত দুইটা আছে, ওই দুইটা দাঁতকে অনেকে মনে করে যে এই দুইটা দাঁত মনে হয় এই দুইটা, না তা না, কিন্তু এটা কিন্তু একটু বাম দিকে চলে যাবে, সরাসরি সামনের দাঁতে না। এটা আমরা যদি এই ছবিটা দেখি, এই যে পিকচারটা দেখাইতেছে, এটা জিহ্বার আগার কিনারা সামনের এই যে সানাইউলিয়া দাঁত আছে একটা, এই থেকে বাম দিকে 4টা 5টা দাঁতের সাথে ওই গোড়ার সাথে গিয়া মাড়ির সাথে গিয়ে লাগবে। ঠিক আছে, মাড়ির সাথে গিয়া লাগবে। এখন এটাকে আপনাকে বিশেষভাবে, এই যে ছবিটা আছে জিহ্বা উপরে উঠছে দেখেন, এইটার মুখের মধ্যে এটা এভাবে জিহ্বাটা এই সাইডে চলে আসে। এখন এইটার জন্য আপনাকে বিশেষভাবে সময় দেওয়ার কোনো দরকার নাই, এটা আমরা অটোমেটিক করি। আমরা ল উচ্চারণ করি না, ল একটু করে দেখেন না, ল, লা, লা, ল, লা, ঠিক আছে, লা, লি, লু, রয়রস্কের লি, লয়রস্কের লু, লু, দেখেন জিহ্বাটা কিন্তু সাইডে চলে যায়। শুধু মাখরাজটা একটু পড়ে নেবেন দ্রুত করে। জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা উপরের মাড়ি দাঁতের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগে, উপরের দাঁতের সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগে। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগে। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে লাম, লাম। লামের সময় মিমের জন্য এই জিহ্বা ঠোঁটে গিয়ে লাগতেছে, মিম আছে লামের মধ্যে, কিন্তু এটা যখন সিফাতে পড়বেন তখন এটা থাকবে না, সূরাতে পড়বেন। সূরাটা একটু দ্রুত পড়ে নেবেন। লাম, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু, লাম জবর লা, লাম জবর লা, লা লা, লাম জবর লা, লাম জের লি, লা লি, লাম জবর লা, লাম পেশ লু, লা লু, লাম জবর লা, লাম জবর লা, লা লা, লাম জবর লা, লাম পেশ লু, লা লু, লাম জবর লা, লাম জের লি, লা লি, লাম জের লি, লাম জের লি, লি লি, লাম জের লি, লাম জবর লা, লি লা, লাম জের লি, লাম পেশ লু, লি লু, লাম পেশ লু, লাম পেশ লু, লু লু, লাম পেশ লু, লাম জবর লা, লু লা, লাম পেশ লু, লাম জের লি, লুলি, লি লু, লা, লালু, লালি, লিলি, লিলা, লিলু, লুলু, লুলা, লুলি। এরপরে নুন। নুনটাও একদম বাংলায় দন্তন্য মূর্ধন্য যেটাই পড়েন ওই নুনের উচ্চারণটাই আমাদের আছে, এর জন্য শুধু মাখরাজটা। 9 নাম্বার মাখরাজ জিহ্বার আগা। আমরা 4 নম্বর মাখরাজ পড়ছিলাম, মনে আছে কিনা? জিহ্বার গোড়া। আর 9 নম্বরটা হচ্ছে জিহ্বার আগা। এরপর সব ঠিক আছে, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। তাহলে আগা বরাবর উপরের তালুর কথা বলতেছে, গোড়া বরাবর তালু দিয়ে কফ, আর আগা বরাবর তালুর সঙ্গে লাগিয়ে কি হয়? নুন উচ্চারিত হয়, নুন, নুন, নুন। এই যে জিহ্বার আগা এখানে তালুতে গিয়ে লাগবে, দাঁতে লাগবে না, কিন্তু তালুতে গিয়ে লাগবে। এই যে দেখেন এখানে দাঁতগুলো দেখাইছে, কিন্তু দাঁতগুলো দেখাইলেও এটা দাঁতের গোড়া দেখাইছে, কিন্তু অনেকগুলো দাঁতের এই গোড়াটায় গিয়া মানে তালুতে গিয়ে লাগে, এই যে তালুতে উঠে যায়। তো এত কিছু দরকার নেই, আপনি জাস্ট মাখরাজটা মুখস্থ করবেন যে জিহ্বার আগা তার বরাবর উপরে, একদম সহজ, কিন্তু জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন, জিহ্বার আগা তার বরাবর তালুর সঙ্গে লাগিয়ে নুন। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, নানি নু, নানি নু, নানি নু, নানি নু, নুন জবর না, নুন জবর না, নানা, নুন জবর না, নুন জের নি, নানি। দেখেন এগুলো কিন্তু বাংলায় উচ্চারণ হচ্ছে, বাংলায় কিন্তু আমরা এভাবে বলি নানা, নানি, নানু, ঠিক তেমনি নানা, নানি, নানু, নুন জের নি, নুন জবর না, নিনা, নুন জের নি, নুন জের নি, নিনি, নুন জের নি, নুন পেশ নু, নিনু, নুন পেশ নু, নুন জবর না, নুনা, নুন পেশ নু, নুন জের নি, নুনি, নুন পেশ নু, নুন পেশ নু, নুনু। এরপরে হচ্ছে র। রর উচ্চারণের ভুলটা আমাদের কোথায় হয়? আমরা রকে অনেকে পুর বলি, মোটা বলি, ওইটা করতে গিয়া র হরফের উচ্চারণটা করতে গিয়ে ডর র বা ঢর র বা ভাইব্রেশন, একটা ভাইব্রেশন হয় না, যেমন মোবাইলে বুম ভ্রুম একটা শব্দ আসে, ঠিক ওভাবে একটা করে। যেমন আর-রাআহু ইস্তাগনা, আর-র,
বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একটা র এর মধ্যে একটা ব্যাপার ঢুকাই দেয়, একটা ভাইব্রেশন করে ফেলি, এই ধরনের কোন র আরবিতে নাই। ডর র, ঢর র, র এই ধরনের নাই। শুধু রেফ র বলি না, র র র, রইসি, রব, তারপর হচ্ছে রইলাম, এইভাবে যে রটা আছে এই উচ্চারণটা, রা পড়া যাবে না, র পড়তে হবে, এতটুকু। মাখরাজটা হচ্ছে খুবই সহজ। জিহ্বার আগা পিঠ, শব্দটা শুধু হচ্ছে পিঠ, জিহ্বার আগার পিঠ, এরপর ঠিক আছে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। 9 নম্বর হচ্ছে জিহ্বার আগা, 10 নম্বর হচ্ছে জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। পিঠ বলতে এই যে জিহ্বাটা আছে, জিহ্বাটা দেখেন এটা কিন্তু ঘুরে গেছে, অর্থাৎ পেটটা হচ্ছে যেটার উপর আমরা টেস্ট করি উপরের দিক, ওটা পেট, আর এটা ঘুরে গেছে, এই আগাটা ঘুরে গিয়ে তালুতে লাগছে, এর জন্য এটাকে পিঠ বলা হয়েছে। এই যে এটা ঘুরে গিয়ে মাথাটা একটু তালুতে লাগছে, এরপর উচ্চারণ হচ্ছে র। এই যে এটা দেখতেছেন র। এটা নিয়েও বেশি একটা জটিলতা নাই, আমরা একটু মাখরাজটা পড়বো। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র। র জবর র, র জবর র, রজের দি, র পেশ রু, র রি রু, র রি রু, র রি রু, র রি রু, রজবর র, রজবর র, র র, রজবর র, রজেদি, ররি, রজবর র, রপেষ্টু, ররু, রজেদি, রজবর র, রি র, রি র, রজেদি, রজেদি, রি রি, রজেদি, রপেষ্টু, রি রু, রপেষ্টু, রজবর র, রু র, রপেষ্টু, রজেদি, রুরি, রপেষ্টু, রপেষ্টু, রু রু। ররি রু, ররি রু, ররি রু, র র, ররি, ররু, রি র, রি রি, রি রু, রু র, রু রি, রু রু। এই হচ্ছে আপনাদের পড়া থাকবে 7 থেকে 10 পর্যন্ত মাখরাজ, আর 1 থেকে 10 যেটাই বলেন 1 থেকে 10ও পড়বেন, সবগুলো একটু রিপিট করবেন, বিশেষভাবে 7 থেকে 10 পড়া থাকবে। মাখরাজ সম্পর্কে কারো কোনো সমস্যা আছে তাহলে বলেন। আচ্ছা, আমরা একটু তাইলে যদি মাখরাজ না থাকে আগামী দিন আপনাদের পড়া হচ্ছে কি মাখরাজ গুলো 1 থেকে 10 এবং 7 থেকে 10, এখান থেকে বিশেষ করে 7 থেকে 10, 1 থেকে 10ই পড়া থাকবে, বিশেষ করে 7 থেকে 10 পড়া থাকবে। আমরা একটু সূরা মস্ক করব। আসলে আমরা অনেকে এটা মনে করি যে তাসবিহ যখন আমরা শেষ করব তখনই আমরা সূরা পড়বো, তার আগ পর্যন্ত সূরা পড়বো না। আসলে এরকম না, দেখবেন কি আমরা অনেক সময় গান শুনছি না, অনেকে এখানে যত যাই বলেন আপনারা অনেকেই গান শুনছেন, দেখা যায় যে একটা ইয়ং বয়সে বাড়িতে গান শুনছেন। তো এমনও হয় আমরা তো গান শুনি না, তারপরও ওই যে বক্সে বা ইতে গান বাজে, এলাকার মধ্যে গান বাজে এক এক সময়, ঠিক আছে, ওগুলো শুনতে শুনতেও দেখা যায় যে এট এ টাইম এক একটা সময় যে ট্রেন বলে এক এক ট্রেন্ডের সময় যে গানগুলো চলে, ওই যে একটা গান চলছে মধ্যে কি যেন সাদা সাদা কালো কালো, ওইটা যে গানটা শুনতে শুনতে আমাদের 2-4 লাইন মুখস্থ হয়ে যায় অটোমেটিক, এটা সবাই দেখবেন। তো বিষয়টা হচ্ছে যে গান যেভাবে শুনতে শুনতে মুখস্থ হয়, আমাদের ভুলটা কোথায়? আমরা মনে করি কনসেপ্ট পড়ার সময় তাসবিহ নিব, তারপরেই নিব, এরকম নিয়ে বসবো, উজু করে একদম পুরো পারফেক্ট ভাবে বসবো, এছাড়া আমি কোনো সময় পড়তেই পারবো না। কিন্তু আমরা যদি এরকম একটা নির্বাচন করি যে মাঝে সাঝে মোবাইল থেকেও যদি শুনি, আর মোবাইল থেকে শোনার ক্ষেত্রে আমরা কি ভুলটা করি, এটা আমাদের একটা বড় ভুল। সেটা হচ্ছে আমরা সূরা ছাড়তেছি, সূরা বাকারা, সূরা ছাড়তেছি সূরা আলী ইমরান বা সূরাতুন নিসা বা সূরাতুল মাইদা, ওই দিক থেকে ছাড়তেছি, বা সূরাতুল কাহফে। এখন এই সূরাগুলো শোনা ভালো, উত্তম, যে কোনো কোরআনের উত্তম, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন না, যেই সূরাগুলো আপনি জানেন না, মুখস্থ না, শব্দ সম্পর্কে ধারণা নেই, সেই সূরাগুলো শুনলে আপনার অন্তরে শান্তি পাইতে পারেন, কিন্তু সেটা শুনেন আপনি এট এ টাইম, কিন্তু আপনি মুখস্থ সূরাগুলো কয়বার শুনছেন? এখানে কে বলতে পারবেন যে আমি সূরা ফাতিহা মোবাইলে ছাইরা মাঝে সাঝে শুনি, বা সূরা নাস থেকে, সূরা ফিল থেকে নাস পর্যন্ত শুনি? দেখবেন যে না, এটা এটা পাবেন না, আপনাদের মধ্যে এরকম পাওয়া যাবে না।
এরকম কিন্তু পাওয়া যাবে না যে সূরা ফাতিহা থেকে ফাতিহা শুনছেন বা ফিল থেকে না এটা ইউটিউবে সার্চ দিয়া বা ইতে সার্চ দিয়ে এই তেলাওয়াতগুলো শুনছেন, অথচ এই তেলাওয়াতগুলো আমাদের নামাজে প্রতিদিন পড়তে হয়, এগুলোই আমাদের উপরে গুরুত্বপূর্ণ। তো আপনাদেরকে একটা পরামর্শ থাকবে, আপনারা মোবাইলে দেখা যায় তেলাওয়াত শুনেন, কিন্তু আপনারা বিশেষভাবে আপনাদের তো আগে নামাজ হইতে হবে, তেলাওয়াত শুনলে মজা পাইলেই তো হবে না। তা আপনারা একটা পরিকল্পনা করেন যে আমরা এখান থেকে প্রতিদিন একটা 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 করে সূরা বা দুইটা দুইটা সূরা আহ কারি যার তেলাওয়াত আপনার ভাল লাগে, বিশেষ করে আপনি কারি সুদাইসি তেলাওয়াতটা অনুসরণ করতে পারেন, বা অন্যান্য কারি যারা আছে তাদের তেলাওয়াত অনুসরণ করতে পারেন। তবে মনে রাখবেন তেলাওয়াতের নিচে লেখা থাকে যে তেলাওয়াতের যে রেওয়াত আছে ওটা লেখা থাকে, দেখবেন ইমাম হাফস রেওয়াত আছে কিনা। যদি হাফসের রেওয়াত বাদে থাকে তখন কিন্তু আপনি আউলাই ফেলাবেন, অনেক জায়গায় টান নাই সেখানেও টান দিবে, টান আছে সেখানে টান দিবে না, জবরকে জের পড়বে, জেরকে পেশ পড়বে, এরকম নিয়ম আছে, অন্য রেওয়াতের পড়ার নিয়ম আছে। কিন্তু এটা যেন আমরা না করি, এর জন্য ওই যারা সৌদির কারি আছে বা যেমন কারি সুদাইসি আছে বা আরো একজনের তেলাওয়াত শোনা হয় না, ওই যে কারি বাসের তো আছে, তারপরে বাংলাদেশেও অনেক কারি আছে, তাদের তেলাওয়াত গুলো শুনতে চান পারেন। এরপরে সার্চ দিতে পারেন কারি আব্দুল হক সাহেব হুজুর, যিনি আমাদের উস্তাদ, তারপরে আব্দুল কাদের সাহেব হুজুর, এদের তেলাওয়াত গুলো শুনলে, এদের মাস্কের তেলাওয়াত আছে, শুনলে আপনাদের তেলাওয়াত গুলো আরো শুদ্ধ হবে। তো মূল কথা হচ্ছে আপনারা প্রতিদিন মোবাইলে মুখস্থ সূরাগুলো এগুলো একটু শোনার জন্য একটু সময় দিবেন, মোবাইলে একটু চাইরা শুনতে পারেন। 2 নম্বর হচ্ছে আমাদের ভিডিওগুলো যেহেতু আপনি এখান থেকে শিখছেন, এখান থেকে শুনলে আরো বেশি উপকৃত হবেন। তো আসেন সূরা ফাতিহা মস্ক করি। যেই কথাটা আমি বলতে চাইছি প্রথমেই, যে গানের কথা যে কথাটা উঠাইছিলাম, যে শুনতে শুনতে কি হয় মুখস্থ হয়ে যায়। তাই শুধু নিয়মের উপরে নির্ভর করব না, একটু যারা শুদ্ধ তেলাওয়াত করে বা আমরা বিশেষ করে মসজিদে যাই সেখানে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, একটু কান খাড়া করে শুনবো, দেখবেন যে তখন এই তেলাওয়াত গুলো শুনতে শুনতে আপনার তেলাওয়াতটাও আরো সুন্দর হয়ে যাবে। চেষ্টা করবেন কোন শব্দ কিভাবে পড়তেছি। সূরাতুল ফাতিহা এভাবে একটা আরবি নাম আছে যে প্রত্যেক শব্দের নামের সাথে আপনি এই সূরার নামের কয়েকটা অংশ আছে, একটা হচ্ছে সূরা এবং ফাতিহা মধ্যের অংশটা হচ্ছে নাম। যেমন সূরাতুল ফাতিহা, ফাতিহা অর্থ হচ্ছে আরম্ভ, যেহেতু কোরআনের প্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, নাজিলের দিক থেকে না, এটা রেওয়াতের দিক থেকে, মানে আপনার লিখিত যে অবস্থা আছে এই দিক থেকে প্রথমটা হচ্ছে সূরা ফাতিহা। আর আপনার নাজিলের প্রথম হচ্ছে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তো সূরা ফাতিহা এর জন্য এটার নাম দেওয়া হয়েছে ফাতিহা আরম্ভ। এর 25টা নাম আছে, কোরআনের যেমন 55টা নাম আছে, ঠিক সূরা ফাতিহার 25টা নাম আছে। তার মধ্যে একটা হচ্ছে সূরাতুল ফাতিহা, একটা হচ্ছে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয়। এরপরে এর আরেকটা অংশ দেখা যায়, সেটা হচ্ছে মাক্কিয়া আর মাদানিয়া। একটু খেয়াল করছেন কিনা, বাংলায় মাক্কি লেখা থাকে, মাদানি লেখা থাকে। মাক্কিয়া মানে হচ্ছে যে সূরাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনে হিজরতের পূর্ববর্তী সময়ে বেশিরভাগ আয়াত নাজিল হয়েছে, ওই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর যে সূরাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরবর্তী 10 বছরে নাজিল হয়েছে ওগুলোকে মাদানী সূরা বলা হয়। এই হচ্ছে মাক্কি আর মাদানী সূরা, মাক্কি আর মাদানী সূরা। তো এটা পড়ার সময় একটা সিস্টেমে আমরা পড়ি, সেটা হচ্ছে যে আরবিতে একবারে পড়লে আপনার নামগুলো সহ মুখস্থ হয়ে যাবে। সূরাতুল ফাতিহাতি ফাতিহাতি মাক্কিয়াহ মাক্কিয়াহ সূরাতুল ফাতিহাতি, এখানে উপরে যদি তাকাই আমরা উপরে, সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সাথে জোরে জোরে পড়বেন আপনি, ওখানে আওয়াজ করে করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হা পড়ছি না হলকের মধ্যখান থেকে। লিল্লাহি হলকের শুরু থেকে। রব্বিল হলকের মধ্যখান থেকে আইন আলা এইমাত্র লাম পড়ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম লম্বা হা হলকের মধ্যখান নিয়ে পড়তে হবে। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন দেখেন মালিকি কি না কিন্তু কি কাফ মনে আছে হালকা আওয়াজে পড়তে হবে। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা কাফ ইয়াকা না'বুদু আইন হলকের মধ্যখান থেকে ওয়া ইয়াকা আইন হলকের মধ্যখান থেকে নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন গম্ভীর আওয়াজে হলকের শুরু থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কফ মনে আছে কিনা জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে ভারী আওয়াজে 2 নুক্তাওয়ালা কফ কফ মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت হামজা নুন জবর আন হলকের শুরু থেকে আম হলকের মধ্যখান থেকে আম আলাইহিম হলকের মধ্যখান থেকে হিম গম্ভীর আওয়াজে হিম হিম গোলহাগুলো কি হবে গম্ভীর আওয়াজে হলকের শুরু থেকে صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير غইন হলকের শেষ থেকে গইনের উচ্চারণটা হবে হলকের শেষ থেকে গাই নরম হবে মাগ গাইন মাগ নরম হবে দাদটা মোটা হবে যুবি আলাইহিম আইন হলকের মধ্যখানে হিম হলকের শুরু থেকে গম্ভীর আওয়াজে ওয়ালা কি হবে মোটা উচ্চারণ হবে غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين আমিন সূরা ফাতিহাটা একটু বাসায় বসে বেশি বেশি মস্ক করবেন মানে বারবার তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ
দুই একদিন পড়ার পরে একজন একজন করে সূরা ফাতিহা থেকে মানে পড়া নেব, আবার অন্য সূরা ধরবো, এইভাবে করে করে আমরা আবার শেষে গিয়ে তো পড়বই, কিন্তু এখনো পড়লাম যাতে করে সূরাগুলো শুদ্ধ হয়ে যায়। আচ্ছা, কারো কোনো কথা আছে বা ক্লাসে নিয়ে কোনো কোনো বিষয় আছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ হুজুর, বলছিলাম যে এখানে সিরাতাল্লাযিনা, তো ওখানে সিন থাকলে সেটা উচ্চারণটা কি হতো? সিন থাকলে হয়তো হলো সিরাতাল্লাযিনা, সি সি হইতো, সি হইতো না, সি চিকন হইতো। তবে এই ধরনের কোনো শব্দ নাই, সিরত নাই, সিরত আছে, তা থেকে আছে। এখানে সিন হবে, ওখানে তা হবে, ত হবে না। ঠিক আছে? তো অবশ্যই সাদকে সিন পড়লে অর্থ পরিবর্তন হয়ে যাবে, নামাজ হবে না কিন্তু, এটা হারাম হয়ে যাবে। জি জি। সই হবে, ঠিক আছে? সই সই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। অনেকে খেয়াল করেন এখানে আলাইহিম টান দেন, খেয়াল করবেন মুস্তাকিম বা নাস্তাইন ওয়ালাদ-দাল্লিন এগুলো টান হয়েছে মাদ্দে আরজির কারণে, এগুলো আমরা সামনে পড়বো। কিন্তু আলাইহিমে এখানে কোনো টান হয় না, হামিম জের হিম, এর মধ্যে দেখেন এভাবে ইয়া নাই, যে কারণে এইটা টান হবে না, কিন্তু সবগুলো টান হয়েছে তার মানে এইটাও টান হবে, এটা না কিন্তু। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আর সূরাতুল ফাতিহার পরে আমিন বলা হচ্ছে হাদিস থেকে প্রমাণিত, সহিহ হাদিস থেকে, এটা অবশ্যই আমাদেরকে বলতে হবে, সূরা ফাতিহার পরে আমিন বলা মুস্তাহাব। ঠিক আছে, আমাদের পড়া এই পর্যন্তই থাকবে। আমরা মাখরাজগুলো ঠিক মতন পড়বো এবং এগুলো ভালো করে বারবার রিপিট করবো, আর সূরা ফাতিহাকে বারবার একটু বাসায় বসে তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুক, সুস্থ সবল রাখুক, আগামী ক্লাসে যথাযথ সময়ে উপস্থিত থাকার মতো তৌফিক দান করুক, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।